সোল্ডারিং আয়রন কমপ্লিট। দেখতে পাচ্ছেন স্ট্যান্ডে থাকাকালীন এটা একদম মিটার 00 দেখাবে। স্ট্যান্ড থেকে তোলার সাথে সাথে আমাদের এই যে টেম্পারেচারটা এখানে শো করবে, আর মাত্র 2 সেকেন্ডে কিন্তু এটা হিট হয়ে যাবে, অরিজিনালটি 210 এর মতোই। এই যে এখানে আমরা এনটিসি ফিডব্যাক সহ ব্যবহার করছি। আলহামদুলিল্লাহ আমরা এটা যে কোনো ভারী কাজ এটা দিয়ে করা যাবে। আবার স্ট্যান্ডে রেখে দিলে আমাদের এটা শাট ডাউন হয়ে যাবে এবং মিটারটা একদম এই যে 00 দেখাবে। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা সোল্ডারিং স্টেশন বানাবো, তো একসাথে কিন্তু আজকে 3টা বানাবো। তো আজকে আপাতত একটার ভিডিও করছি। তো আমি অরিজিনাল হ্যান্ডেল দিয়ে বানাবো। তো আমার খুব কাছের একটা ফ্রেন্ডের অর্ডার ছিল এটা, তো তার জন্য 210-এর এই সোল্ডারিং স্টেশনটা তৈরি করছি। তো তৈরির জন্য যা যা বেসিক টুকটাক কাজ করে রাখার সেটা আমরা করে রাখছি, এবং এই যে আমরা কিন্তু অরিজিনাল হ্যান্ডেলটা ব্যবহার করছি। তো অরিজিনাল হ্যান্ডেলটা, তো বন্ধুরা আমরা অরিজিনাল হ্যান্ডেল দিয়ে বানাবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আরো 2টা হ্যান্ডেল আছে, দুইটা যাবে আমাদের কুষ্টিয়া জেলায়। তো ভাই অরিজিনাল হ্যান্ডেল দিয়ে বানাতে চেয়েছিল, এজন্য ওনারকে বানিয়ে দিচ্ছি। তো এখানে আমরা একটা সিস্টেম করছি, সেটা হলো অরিজিনাল হ্যান্ডেলটা কিন্তু আমরা কেটে ফেলিনি, তার কেটে আমাদের জাস্ট প্লাস মাইনাসটা লাগে, কিন্তু আমরা কিন্তু তার কাটিনি। তো দেখতে পাচ্ছেন এখানে যে ডিসি সকেটটা আছে এটার মাধ্যমে এই যে মোটা তার দিয়ে এভাবে জোড়া দিয়ে দিয়েছি। এখন আমরা এখানে তো এইভাবে থাকাচ্ছে, আমরা এই যে হিট সিঙ্ক টিউব দিয়ে সুন্দরভাবে এটা এঁটে দিব। এই যে আমি নিজেও যেভাবে ইউজ করি আর ঠিক ভাইদের আমি কিন্তু সেভাবেই দিচ্ছি। এই যে আমি হিটসিং টিউব দিয়ে সুন্দরভাবে এঁটে নিচ্ছি। কারণ যদি এখানে আমরা হিট দিই এটা কিন্তু অটোমেটিকলি চুপসে যাবে। দেখুন হিটসিং টিউবটাই মূলত এরকম, হিটের সাথে সাথে এটা চুপসে যাবে। তো এই যে আমি নিজেও এভাবে ব্যবহার করি, অর্থাৎ আমাদের অরিজিনাল কেবলটাও ভালো থাকলো, আবার এখানে আমাদের যেটা প্রয়োজন সেই মাথাটাও পেয়ে গেলাম। তো এই যে আমাদের এটা কমপ্লিট। আবার এখান থেকে আপনারা টান দিলে ইচ্ছে মতো কিন্তু আমরা এই যে বিটটা চেঞ্জ করতে পারবো। তো এই হলো আমাদের সার্কিটটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। এখন আমরা কানেকশন করব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আমরা যেহেতু এটা প্রফেশনাল ভাবে তৈরি করছি, এজন্য আমি রিলে দিয়েই করছি। আর আইসিতে এটা যেহেতু অ্যানালগ সার্কিট, সবসময় আইসি দিয়ে করা যায় না। তো কিছু কিছু সার্কিটে আমাদের আইসি থেকে করা যায়, আবার কিছু কিছু সার্কিটে হয় না। তো আমরা এখন রিলেটা ইনস্টল করব। তো রিলেটা আমরা এই যে সুপারগুলোর মাধ্যমে সুন্দরভাবে এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন রিলেটা আমরা বসিয়ে দিলাম এবং আমরা এটার কানেকশন নতুন করে দিব। তো আজকে আইসি বাদেই মূলত আমাদের কাজ করতে হচ্ছে। তো বন্ধুরা আমরা কানেকশন মোটামুটি আমি করে নিয়েছি। আসলে এই কানেকশনগুলো ভেজাল কাজ, এজন্য করে নিলাম। তো আমাদের এই যে মিটার কানেকশনটা দেখিয়ে দিচ্ছি। মিটারের এটা যাবে নেগেটিভটা, তো কমন এই সার্কিটে সরাসরি আমাদের নেগেটিভে যাবে। পজিটিভটা আমাদের ইনপুট পজিটিভে দিতে হবে, অর্থাৎ 12 ভোল্ট যে পজিটিভ। এই যে আমরা রিলের এমসি পিনে আমরা পজিটিভ দিয়ে দিলাম, আর যে সিগন্যাল পিনটা আছে এটা যাবে আমাদের ভিআর এর মাঝখানের পিনে। তো আমরা সকল কানেকশন করে ফেলেছি। এখন আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করব। তো আপনাদের বলেছিলাম যে এখানে কিন্তু আমি অরিজিনাল হ্যান্ডেল ব্যবহার করছি। তো বন্ধুরা এটা হলো এই যে আমার অরিজিনাল হ্যান্ডেল। তো তার একটু খুলে নিব এভাবে, এই যে এক ঘাট খোলা থাকলো আর এটা এভাবে থাকলো। তো এটা অরিজিনাল হ্যান্ডেল কেমন কাজ করে চলুন আমরা এখন টেস্ট করে দেখি। এখানে আমাদের 12 ভোল্ট ইনপুট দিতে হবে। এখানে কিন্তু 12-এর উপরে দেওয়া যাবে না, 9 থেকে 12 ভোল্ট আপনারা ইনপুট দিতে পারবেন এবং আউটপুটে তো আমরা হ্যান্ডেল লাগালে হয়ে যাবে। আর এখানে আমরা একটা এলইডি দিব ইন্ডিকেটরের জন্য। তো এলইডি কানেকশনটা করবো এখন। তো বন্ধুরা আমরা এখন টেম্পারেচার অ্যাডজাস্ট করব। এই যে আমি লাইন দিচ্ছি 12 ভোল্ট লাইন। তো এই যে আমরা 12 ভোল্ট লাইন দিয়ে নিয়েছি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 453 অর্থাৎ 450, এবং সর্বনিম্ন আছে আমাদের 232 অর্থাৎ 250। তো আমরা এখন 300-তে রেখেই সেট করব। এই যে আমরা 305 বা এই যে 300-তে রাখলাম, 305 সামথিং। আমরা এখন টেম্পারেচারটা মেজারমেন্ট করব। আর এই যে হ্যান্ডেলটা কিন্তু আমি অরিজিনাল দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটা যে আমরা আউটপুটে লাগাবো, আউটপুটে আমরা ডিসি সকেটটা লাগিয়ে নিয়েছি, এটা অরিজিনালি রাখছি, এটা কেটে ফেলিনি। আমিও সেম এভাবে ব্যবহার করি। এই যে আমরা লাইন দিয়ে নিলাম। এই যে আমরা লাইন দিয়ে নিয়েছি, আমাদের আয়রনটা হিট হতে শুরু করেছে। এটা যদিও আমি পুরাতন বিট দিয়েছি। তো এই যে আমাদের যখন আয়রনটা হিট হবে আমাদের আলোটা কিন্তু ব্লিঙ্কিং করবে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে আমরা এই যে টেম্পারেচারটা দেখবো যে আমাদের টেম্পারেচারটা কত আসে। তো 305-এ রাখা আছে আমাদের টেম্পারেচার। যদি এখান থেকে আমরা একটু রাং নিই, যদিও এটা পুরাতন বিট। তো 300-তে রাখা আছে, দেখতে পাচ্ছেন 282 পর্যন্ত উঠেছে আমাদের। এটা আমার অন্য একটা বিট 280। তো এখানে মূলত টেম্পারেচার মেজারমেন্টটাই আসল। আর 300-তে দিয়ে তেমন মেজার কোনো কাজও করা যায় না। আমি এটা
এই যে আমরা এখন টেম্পারেচারটা দেখবো। দুশো 250 পর্যন্ত উঠছে। আচ্ছা একটু 200, আচ্ছা এখানে 20 ডিগ্রি একটা তফাৎ আছে। এটা থাক, এই বিটটা আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে নতুন বিট লাগিয়ে ওটা দিয়ে আমরা টেম্পারেচার অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা এখন আমরা এই বিটটা তুলে ফেলবো, এটা গরম যদিও, এটা তুলে ফেলে আমরা এখন নতুন একটা বিট ইনস্টল করব। তো আমি সবাইকে সাজেস্ট করব সবাই এই ওএসএস টিমের এই বিটটা ব্যবহার করবেন, এটা দামও তুলনামূলক কম হিসেবে যথেষ্ট কিন্তু ভালো এই বিটটা, আমি রেগুলার এটাই ব্যবহার করি। ওই যে বিটটা আমাদের এই হ্যান্ডেলের সুবিধা হলো আমরা এই যে যখন তখন ইচ্ছা মতো আমরা হ্যান্ডেল চেঞ্জ করতে, বিটটা চেঞ্জ করতে পারবো। তো 300-তে আছে, আমরা এই যে লাইন দিয়ে নিচ্ছি, আবারও এই যে লাইন দিয়ে নিলাম। তো আমাদের এটা হিট হওয়া শুরু করেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু রাং গোলাবো। আচ্ছা 300-তে একদমই কম হয়ে যায়, আমরা এখানে 350 সেট করবো। 353-তে সেট করলাম। তো 353-তে আমরা এখন ফাইনালি বুঝতে পারবো এই যে খুব সুন্দরভাবে কিন্তু রাং গলে যাচ্ছে। আমরা অবশেষে টেম্পারেচার মেজারমেন্ট করে ফেলেছি। এই যে আমরা এখন এইভাবে যদি রাখি তো ঠিক দেখতে আমাদের আয়রনটা এমন হবে, এবং আমাদের এই যে এটা স্ট্যান্ডে রাখলে ঠিক এমন হবে, দেখতে পাচ্ছেন এই যে। আর আমরা যখন লাইন দিব তো আমরা সেট করছি 300 350-তে। আচ্ছা এই যে আমরা স্ট্যান্ডে রাখলে কিন্তু এই যে আমরা যদি স্ট্যান্ডে রেখে দিই আমাদের সার্কিটটা একদম অফ থাকবে। বন্ধুরা এই যে আমরা স্ট্যান্ডে রাখলে কিন্তু আমাদের মিটারটা একদম জিরো, দেখতে পাচ্ছেন একদম জিরো। যখন স্ট্যান্ড থেকে উঠাবো এই যে 348, অর্থাৎ আমাদের আয়রনটা হিট হওয়া শুরু করেছে 350-তে। তো আমরা এখন এই যে আমরা হিটটা এই যে দেখতে পাচ্ছেন 350, 380 থেকে এগুলো আসলে ভালো কাজ করে। তো এই যে আমরা টেম্পারেচারটা মেজারমেন্ট করব, দেখতে পাচ্ছেন 348-এ সেট করা আছে। তো আমাদের এখানে 321 পর্যন্ত উঠেছিল। তো আমরা টেম্পারেচার মেজারমেন্ট করেছিলাম, মোটামুটি এটা ভালোই কাজ করে। কেমন লাগলো? তো এই যে আমাদের 350 মতো টেম্পারেচার চলে আসছে। তো আমাদের টেম্পারেচার অ্যাডজাস্ট করা শেষ। তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট। তো আমরা এখন যে কোনো আয়রন করার জন্য প্রস্তুত। তো স্ট্যান্ডে রেখে দিলে আমাদের জিরো, আবার স্ট্যান্ড থেকে উঠালেই কিন্তু এটা অন হয়ে যাবে। তো এটা, আর এটা অরিজিনাল যেহেতু হ্যান্ডেল দেওয়া, এই হ্যান্ডেলটার দামই কিন্তু প্রায় 1200 টাকা, 1200-1300 টাকা এরকম দাম। তো হ্যান্ডেলটা এই যে নাম দিলে বিটটা বের হয়ে যাবে, আবার স্ট্যান্ডে রেখে দিলে আমাদের এটা জিরো। তো এটা মোবাইল সার্ভিসিং এর দোকানের জন্য পাঠাচ্ছি। তো যারা যারা এই ধরনের আয়রন বানাতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।